আচ্ছা, ফার্স্টে আমি এই যে কানে ধরে মাফ চাইতেছি আঙ্কেল, ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। কারণ আপনার গত পরশু দিনের সাওয়া ডাকছি, চোদনা ডাকছি, সরি আমি ডাকি নাই, মানে মানুষের নাম দিছে আমি বলছি আর কি। তো ভুল হয়ে গেছে, কারণ আগে তো বলা উচিত ছিল আপনার যে আপনি আসলে মেইন প্লেয়ার। কারণ তারেক আঙ্কেল যে দুধবাদ প্লেয়ার এটা তো আমরা বুঝতে পারি নাই। তো যাই হোক, মাফ করে দিয়েন। তো অফিসিয়ালি আপনার কংগ্রাচুলেশন জানাই যে কংগ্রাচুলেশনস মাননীয় প্রধানমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আপনার কি জানি তারেক আঙ্কেলের অনুপস্থিতিতে আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন, বেসিক্যালি প্রধানমন্ত্রীর দায়িত্বই। তো হুদাই আঙ্কেল, আমি না এই কোয়েশনটা বুঝলাম না, আপনার হুদাই তারেক আঙ্কেল লন্ডনের টানার কি দরকার ছিল? আপনি ডিরেক্ট হয়ে যেতেন প্রধানমন্ত্রী। এই বেচারা কি এখন বাঁচায় রাখবেন হেরে, নাকি আবার আমার বাপের মতো মেরে ফেলবেন? দরকার ছিল না তো, উনি একটা শান্তশিষ্ট ভদ্র মানুষ, হুদাই ওনার লন্ডনের তাই না এরকম একটা কাজ করার কোনো দরকার ছিল? আর মোদিজিরে বললেন যে ওনারা সালাম জানাইছে, যে উনি নিজে নিলেও কিন্তু পারতো। খামাখার দরকার আছে এতগুলা মাধ্যমের ই করার? মানে ধরেন কি দরকার আপনার? আপনার মাধ্যমে ওনারাই তো পাওয়ারে আসছে, আচ্ছা বেটার মোদিজি নিজেই নিত, আমরাও মনে করেন যে অঙ্গরাজ্য হিসাবে কিছু সুযোগ সুবিধা পাইতাম। অবশ্য আপনারও বানাইছে, এটা খারাপ হয় নাই, কারণ আপনি অবশ্য বাংলা কইতে পারেন, মোদিজি বাংলা কইতে পারে না, এই একটা অ্যাডভান্টেজ আছে। তো যাই হোক, ওগুলা না বিষয়। কিন্তু আমাদের দুধভাত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রে ওনার বাপের মতো এটা করেন না। কারণ আমার ইকুয়েশন এখন যা বলতেছে যে হয়তো বা ওনার মতোই, কারণ ওনার তার কোনো বেসিক্যালি দরকার নেই এখন। গেজেট আকারে প্রকাশ হয়ে গেছে যে প্রধানমন্ত্রী মোটামুটি আপনি, তো উনি মারা গেলে প্রধানমন্ত্রী আপনিই হইবেন। তো দরকার ছিল না আঙ্কেল এটা করার, উনি একটা ভদ্রলোক মানুষ, ওনার এইভাবে মেরে ফেলেন না। কারণ ব্যাপারটা এখন আমার কাছে মনে হইতেছে ওইদিকে যাইতেছে। তো কি কমো আর।